ছোট্ট বন্ধুরা এখন দেখবে ও শুনবে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনবে শিশু আড্ডার 416তম পর্ব। উপস্থাপনায় জান্নাতুল তাসনিম শিফা, প্রযোজনায় হৃদিতা সাহা, তবলায় সহযোগিতা করবেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক, কারিগরি সহযোগিতায় ফরহাদ রেজা, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মোস্তাফিজ। দেখতে ও শুনতে আমাদের সাথেই থাকো। সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শিশু আড্ডার 416তম পর্বে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর তোমাদের সাথে আড্ডা দিতে পেরে আমার আরও অনেক ভালো লাগছে। আজ আমরা একে একে সবার পরিবেশনা শুনবো, কিন্তু তার আগে জেনে আসবো আজকে আমাদের সাথে কোন কোন বন্ধুরা রয়েছে। আমার নাম আকিব, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম সৃষ্টি পাবলিক স্কুল। আমার নাম মোহাম্মদ মাজুর রশিদ, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমি আহমদউদ্দিন স্কুলে পড়ি। আমি আরিয়ানা হাসান রাফিয়া, আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম বেদত্রী গুণ, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুলে নার্সারির একজন ছাত্র। আমার নাম প্রায় কৌশিক, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি কাজী আফিসা আলিফ, আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজে 10ম শ্রেণীর ছাত্রী। আমি সুমাইয়া খানম শশী, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম রেদন রশিদ রাগিন, আমার স্কুলের নাম লাইফ প্রিপারেটরি একাডেমি, আমি তৃতীয় শ্রেণীর একজন ছাত্র। আমি ফাইজা মাহজাবিন, আমি আসাদুজ্জামান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম তাসনিমিন হাসান। আমার নাম সৌমিত্র শাম্য, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার নাম রুহান তৌসিল লাবিব, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের 4র্থ শ্রেণীর একজন ছাত্র। আমার নাম মোহাম্মদ জুবাইর রহমান জিসান, আমি সৃষ্টি পাবলিক স্কুলে 4র্থ শ্রেণীতে পড়ি। আমার নাম স্বপ্নিলা দাস, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে 1ম শ্রেণীতে পড়ি। আমার নাম আদিত্য দেবদাস নীল, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম অনুপমা রায়। আমার নাম কাজী উম্মে তাসনিম হিয়া। আমার নাম নিরুপমা রায়, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধা দ্বিতীয় শ্রেণীতে পড়ি। সকলের পরিচয় তো জানা হয়ে গেল, এবার আমরা চলে যাব মূল পরিবেশনায়। শুরুতে আমাদের বন্ধু তাসনিমের কাছে একটি কবিতা শুনে আসব। আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মুখ, এত ডাকি তবু কত কও না কেন বউ। ধন্যবাদ আমাদের বন্ধু তাসনিমকে এত মিষ্টি করে একটি ছোট্ট কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু নিরুপমার কাছে একটি গান শুনতে। হিলালো তুলি কল্লবে
আমাদের বন্ধু নিরুপমাকে এত সুন্দর করে একটি রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব মাথা ঘামাতে শশীর কাছে। পা নেই মাথা নেই আছে 3 হাত, 3 হাত ঘোরায় সে সারাদিন রাত। পা নেই মাথা নেই আছে 3 হাত, 3 হাত ঘোরায় সে সারাদিন রাত। ঘড়ির কাঁটা। ফ্যান। সঠিক উত্তর। এমন একটি কাপের নাম বলো যে কাপেতে চা, চিনি, দুধ, পানি একটুও নেই। মেকআপ। বিশ্বকাপ। সঠিক উত্তর। এক বুড়ির 1 মুখ 3 মাথা, 3 বেলা রোজ খায় লতা পাতা। চুলা। সঠিক উত্তর। আম নয় জাম নয় গাছে নাহি ফলে, তবু সবাই তারে ফল নামে বলে। পরীক্ষার ফল। সঠিক উত্তর। চাই না কো তবু খাই বেশি খেলে মারা যায়। চাই না কো তবু খাই বেশি খেলে মারা যায়। আনারস। কেউ পারবা না? তুমি বলো। পিটুনি। একটি গাছে এক বুড়ি, চোখ তার 10 কড়ি, চোখ না কেটে খেলে গলায় লাগে সুরসুরি। আনারস। সঠিক উত্তর। কোন প্রশ্নের উত্তর সর্বদাই পরিবর্তন? আমার নাম, মানে আমার নাম কেউ যদি জিজ্ঞেস করে। সময়। সঠিক উত্তর। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু শশীকে এত মজার মজার ধাঁধা শোনানোর জন্য। ছোট বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলা প্রতি শুক্রবার ঠিক বেলা 3টার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে, এসকে সিন, রাধাকৃষ্ণপুর, গাইবান্ধা। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু রাফিয়ার কাছে। শুনে আসবো সে আমাদের কাছে কী শোনাবে। আমি আজ তোমাদেরকে কবিতা শোনাবো। আবৃত্তি করছি কবি সুকুমার বড়ুয়ার মজার খাদ্য কবিতাটি। কহিলেন আরশোলা নেংটিরে ডাকিয়া, ওই দেখো গৃহকোণে কাঠের যে টাকিয়া, তার মাঝে সারে সার বই কত মজাদার, পণ্ডিত মহাশয় গিয়াছেন রাখিয়া, রূপকথা ইতিহাস গোয়েন্দা গল্প, দ্বিমাসিক পাক্ষিক সে কি আর অল্প, তাই তোরা দলে দলে তার মাঝে যাই চলে, ওই ফাঁকে যাই চলে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু রাফিয়াকে এত চমৎকার করে একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু কৌশিকের কাছে। শুনে আসবে একটি কবিতা। ডাক্তার আনন্দ বাগছে, এ পাড়ায় তিনি এসে খুলেছেন চেম্বার, 419 জন হয়েছেন মেম্বার। ছুরি কাঁচি ছুস নয়, মেডিসিন ফেডিসিন মানদাতা আমলে, চিকিৎসে ফেলে দিন ব্যামতা কি দাঁত নেই, উঠেছে কি আক্কেল মাথায় ভাঙুন ঠুকে, ঝুনু দেখে নারকেল। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু কৌশিককে এত মজার একটি কবিতা শোনানোর জন্য। কৌশিক, তুমি আজ সকাল থেকে কি কি করেছো? আমি সকালবেলা উঠে ব্রাশ করে পড়তে বসে, পরে স্নান করে ভাত খেয়ে রেডিও সারবেলে। আচ্ছা, দুপুরে খাইছো, সকালে খাওনি? খাওনি? আচ্ছা বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু হিয়ার কাছে একটি ছড়া গান শুনতে।
ধন্যবাদ আমাদের বন্ধু হিয়াকে এত চমৎকার করে একটি ছড়া গান শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু বেদত্রী গুণের কাছে একটি কবিতা শুনতে। লোকছাড়া। দিদি লো দিদি, শুনছে কথা, কি কথা সই, কি কথা? ব্যাঙের মাথা, কি ব্যাং? সোনা ব্যাং, কি সোনা? কেষ্ট সোনা, কি কেষ্ট? ধিনি কেষ্ট, কি ধিনি? তাক ধিনি, কি তাক, কি তাক? চুপ করে থাক, ফক্কা 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 ফক্কা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু বিদত্রী গুণকে এত চমৎকার করে একটি লোকছড়া শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু আফিসা আপুর কাছে একটি কবিতা পরিচিতি শুনতে। ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি খুবই সংক্ষেপে সুকুমার বড়ুয়া সম্পর্কে জানিয়ে দেব। সুকুমার বড়ুয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার। তিনি 1938 সালে 5 জানুয়ারি জন্মগ্রহণ করেন। বিষয় বিচিত্র সরস উপস্থাপনা ও ছন্দ অন্তমিলের অপূর্ব সমন্বয় তার ছড়াকে করেছে স্বতন্ত্র। প্রাঞ্জল ভাষায় আটপৌরে বিষয়কেও তিনি ছড়ায় ভিন্ন মাত্রা দেন। তার ছড়া একেধারে বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ, শানিত, আবার কোমলও বটে। তার অসংখ্য সাহিত্যকর্ম তিনি শিশুদেরকে উপহার দিয়েছেন। তার মধ্যে কিছু সাহিত্যকর্ম হলো পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতারি, নানা রঙের দিন, নদীর খেলা, ছোটদের হাট প্রভৃতি। তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হন। তার মধ্যে রয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 1977 সালে, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার 1997 সালে, আলাওল শিশু একাডেমি পুরস্কার, আলাওল শিশু সাহিত্য পুরস্কার 1999 সালে প্রভৃতি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের বন্ধু আফিসাকে এত চমৎকার করে সুকুমার বড়ুয়া সম্পর্কে আমাদের তথ্য দেওয়ার জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু অনুপমার কাছে একটি কবিতা শুনতে। চাচা, সুকুমার বড়ুয়া। চাচারি চাচা, হারুম চাচা, মানুষ কেমন দারুণ চাচা। দিনের রাইত, উঁচা নিচা, তিলেরি তাল, হাচারি মিচা, কি করে বানায় মিচারে হাচা। দারুণ মানুষ, হারুম চাচা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু অনুপমাকে এত সুন্দর করে আমাদেরকে একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু আদিত্যর কাছে একটি দেশ গান শুনতে। এদেশ আমার লক্ষ্যমানি গজমতির হার, এদেশ আমার লক্ষ্যমানি গজমতির হার। এখানে চেনা খেয়া ঘাট, এখানে সবুজ ধানের মাঠ, আকাশের নীল মোহনায় কি অপূর্ব সোনা চন্দ্রহায়। এদেশ আমার লক্ষ্যমানি গজমতির হার। এখানে পুণ্য তোয়া নদীর জলে, শোনাবো নিত্য আসে নুপুর বাজা চরণ ফেলে। এখানে পুণ্য তোয়া নদীর জলে, শোনাবো নিত্য আসে নুপুর বাজা চরণ ফেলে। এখানেই মন হারানোর স্রোতে ভেসে হৃদয়ের আকাশ। এখানে চেনা খেয়া ঘাট, এখানে সবুজ ধানের মাঠ, আকাশের নীল মোহনায় কি অপূর্ব সোনা চন্দ্রহায়। এদেশ আমার লক্ষ্যমানি গজমতির হার।
আকাশ আলো রৌদ্র ছায়ায় গড়েছি ভালোবাসার সাত মোহনায় আমরা সবাই এখানে আকাশ আলো রৌদ্র ছায়ায় গড়েছি ভালোবাসার সাত মোহনায় আমরা সবাই বেঁধেছি এই ঘাটে আজ পুণ্য তরি সকল চাওয়া পাওয়া এখানে চেনা খেয়া ঘাট এখানে সবুজ ধানের মাঠ আকাশের নীল মোহনায় কি অপূর্ব সোনা চন্দ্রহায় এ দেশ আমার লক্ষ্যমানিক গজমতির হার এ দেশ আমার লক্ষ্যমানিক গজমতির হার এ দেশ আমার লক্ষ্যমানিক গজমতির হার। ধন্যবাদ আমাদের বন্ধু আদিত্যকে এত চমৎকার করে একটি দেশগান শোনানোর জন্য। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলা প্রতি শুক্রবার ঠিক বেলা 3টার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে, এসকেস ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু শশীর কাছে কিছু তথ্য জানতে। ছোট্ট বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে কিছু তথ্য জানাবো। 2024 থেকে 2025 অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? উত্তর, তৈরি পোশাক। একক দেশ হিসেবে বিশ্বের বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর, তৃতীয়তম। বর্তমানে বাংলাদেশের মোট পৌরসভা কতটি? উত্তর, 330টি। বিশ্বে কাঁঠাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর, ভারত। বর্তমানে বাংলাদেশের মোট ইউনিয়ন কতটি? উত্তর, 4584টি। 2025 সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর, 114তম। বর্তমানে বাংলাদেশের মোট উপজেলা কতটি? উত্তর, 495টি। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কী? উত্তর, সোনালী ঈগল। একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর, তৃতীয়তম। সম্প্রতি মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করে কোন দেশ? উত্তর, চীন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু শশীকে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানানোর জন্য। এবার আমরা চলে যাব আমাদের বন্ধু রাকিনের কাছে একটি কবিতা শুনতে। তাল গাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারা আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাকাশে। তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু রাকিনকে একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আবারও মাথা ঘামাতে আমাদের বন্ধু রাফিয়ার কাছে। কি কাটলে বড় হয়? পুকুর। সঠিক উত্তর। ঢেউয়ের ওপর ঢেউ, মাঝখানে বসে আছে লাল সাহেবের বউ। ঢেউয়ের ওপর ঢেউ, মাঝখানে বসে আছে লাল সাহেবের বউ। কচুরিপানা। কোন সে শয়তান নাকে বসে ধরে কান? সঠিক উত্তর। ডাব না খেলে কি হয়? ডাব না খেলে কি হয়? নারিকেল হয়। কোন সাগরে জল অথবা পানি নেই? জল অথবা পানি নেই। ভুল উত্তর। বিদ্যাসাগরে। তোমার কাছে থেকে সব কিছু নিতে পারবে, কিন্তু ওই জিনিসটা নিতে পারবে না। সেটাই তো দাদা।
ভুল উত্তর। তোমার কাছ থেকে সব কিছু নিতে পারবে, কিন্তু ওই জিনিসটা নিতে পারবে না। সঠিক উত্তর শিক্ষা। একটি অন্ধ মানুষ কি দেখতে পারে? একটি অন্ধ মানুষ কি দেখতে পারে? অন্ধকার। ভুল উত্তর। ভুল উত্তর। স্বপ্ন। দিনে দুইবার বিয়ে করে তবু কুমার আছে কে? দিনে দুইবার বিয়ে করে তবু কুমার আছে কে? সঠিক উত্তর পণ্ডিত। চলতে চলতে খসলো শির, মাথা কাটলে চলল ফির। আজকে অনেক কঠিন কঠিন ধাঁধা নিয়ে এসেছি। সঠিক উত্তর। সবার কাছে আছে কিন্তু কারো কম কারো বেশি। বুদ্ধি। সঠিক উত্তর। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু রাফিয়াকে এত কঠিন কঠিন ধাঁধা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু লুহানের কাছে একটি কবিতা শুনতে। তখন সত্যি মানুষ ছিলাম আসাদ চৌধুরী। নদীর জলে আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল এ কথাকে ভাববে। কুকুর বিড়াল থাবা হাঁকায়, ফসে সাপের ফনা, শিংকই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম এখন আছি অল্প। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু লুহানকে এত চমৎকার একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু ফাইজার কাছে আবারও মাথা ঘামাতে। কোন জিনিসটার বাইরেটা ভিতরটা ফেলে দে, বলুন তো জিনিসটা কি? পারবা কেউ? সাম্যবাদে কেউ পারবা? কোন জিনিসটার বাইরেটা খেয়ে ভেতরটা ফেলে দেই, বলুন তো জিনিসটা কি? আম। না, ভুল উত্তর। ভুট্টা। হ্যাঁ, সঠিক উত্তর। বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে সোনা হয়ে ভাসে। ব্যাং। হ্যাঁ, সঠিক উত্তর। বুদ্ধি যদি তোমার থাকে ভাই, বলো দেখি কোন সুখে সুখ নাই? অসুখে। সঠিক উত্তর। 4 পায়ে বসি 8 পায়ে চলি, বাঘ নয় ভাল্লুক নয় আস্ত মানুষ গিলি। পালকি। সঠিক উত্তর। সাজালে সাজে, বাজালে বাজে, রান্নায় ও সে কাজে বলে কি সে? কেউ কি পারবা? সাজালে সাজে, বাজালে বাজে, রান্নায় ও সে কাজের বল কি সে? মাটির হাঁড়ি। সঠিক উত্তর। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু ফাইজাকে এত মজার মজার ধাঁধা শোনানোর জন্য। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমাদেরকে চলে আসতে হবে ঠিক রেডিও সারাবেলা প্রতি শুক্রবার ঠিক বেলা 3টার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে, এসকেএস ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু আকিবের কাছে একটি কবিতা শুনতে।
আমাদের ছোট লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তা হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি। চিকচিক করে বালি, কোথা নেই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। ধন্যবাদ আমাদের বন্ধু আকিবকে একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু সাম্যর কাছে আরও একটি কবিতা শুনতে। খুকি ও কাঠবিড়ালি, কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হৎকা পেটু, খাও একা পাও যেথায় যেতু, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে তবে যে ভারী লেয়া জুচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও। কাঠবিড়ালি বাচ্চিমুখী, মারবো ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল। পেয়ারা দেবে জাঁতই উঁচা, তাই তো তোর নাকটি বুচা, হুতমুচুখি গাপুস গুপুস, একলাই খাওয়া হাপুস উপুস। পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ঢুকে। ইস, খেও না মস্ত পানা, ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবিড়ালি তুমি আমার ছোট্টি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবু ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট। ও মা, দেখে যাও কাঠবিড়ালি তুমি মরো, তুমি কচু খাও। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে এত চমৎকার একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু স্বপ্নীলার কাছে একটি গান শুনতে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাই
সারা ওই রাঙা মাটি পথ আমার মন ভুলাই রে আমার মন ভুলাই রে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু স্বপ্নীলাকে এত চমৎকার করে একটি গান শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু জিসানের কাছে একটি কবিতা শুনতে। বীরপুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অংশবিশেষ। মনে করো যেন বিদেশ ঘুরি, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাচরে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে, রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যে দিক পানে চায়, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হা রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর, পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন বলছি তোমায় ডেকে, ভয় কেন করো মা, আমি আছি তো। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু জিসানের কাছে একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু মার্চুকের কাছে একটি কবিতা শুনতে। কাজলা দিদি যতীন্দ্রমোহন বাচ্চি, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই, সেদিন হতে দিদিকে আর কেনই না বা ডাকো, দিদিকে আর কেনই না বা ডাকো। ধন্যবাদ আমাদের বন্ধু মার্জুককে একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু সিনমনির কাছে একটি কবিতা শুনতে। ওখানে কেড়ে আমি খোকা মাথায় কিরে আমের ঝাঁকা, খাস না কেন দাঁতে পোকা, বিলাস না কেন ওরে বাবা। ধন্যবাদ আমাদের বন্ধু সিনমনিকে একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে ইচ্ছে না হলেও আজ আমাদেরকে বিদায় নিতে হবে। তবে পরের সপ্তাহে আবারও আমরা হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান শিশু আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, আর শুনতে থেকো রেডিও সারাবেলা। শুভ বিদায়। শুভ বিদায়। ছোট্ট বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে ও শুনলে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনলে শিশু আড্ডার 416তম পর্ব। উপস্থাপনায় জান্নাতুল তাসনিম শিফা, প্রযোজনায় হৃদিতা সাহা, তবলায় সহযোগিতা করলেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক, কারিগরি সহযোগিতায় ফরহাদ রেজা, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মোস্তাফিজ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ।